বাঁধ নির্মাণে এবার লঙ্ঘন করা হয়েছে গাইডলাইন, এমনই অভিযোগ কৈলাসহর থেকে উঠে আসছে, যার কারণে ক্ষোভ এবার উগরে দিয়েছে গ্রামবাসী। কৈলাসহর মহকুমার গোলধারপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বাঁধ সংস্কারের কাজে অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ হয়েছে গ্রামবাসীরা। অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধ করে দিয়েছেন তারা। বৃহস্পতিবার দুপুর থেকে এই অবস্থা সৃষ্টি হয়, ফলে শ্রমিকরাও কাজ ছেড়ে চলে যান। গ্রামবাসীদের অভিযোগ হচ্ছে, বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের নির্ধারিত গাইডলাইন অনুযায়ী বাঁধের উচ্চতা ও প্রস্থ বাড়ানোর কথা থাকলেও বর্তমানে তা মানা হচ্ছে না। একেবারে অনৈতিক কাজ করা হচ্ছে। বাঁধের উপর পর্যাপ্ত মাটি না দেওয়া এবং মাঝখানে নিচু রেখে দেওয়ায় বৃষ্টির জল জমে ফাটল দেখা দিচ্ছে বলেও দাবি তাদের। এছাড়া পূর্বে থাকা ইট সোলিং রাস্তা তুলে দেওয়া হলেও পুরাতন তা বসানো হয়নি। এদিকে বাঁধ সংস্কারের জন্য গ্রামবাসীদের বিভিন্ন গাছ কাটা হলেও কোন রকমের ক্ষতিপূরণ দেওয়া হয়নি বলে অভিযোগ। কি রইল গ্রামবাসীদের প্রতিক্রিয়া, শুনুন। বাঁধটা আমরা বর্তমানে আছি 1 নম্বর ওয়ার্ডে। এই বাঁধটা পাইছে গিয়ে যে সাইফেন ব্রিজ আছে, এর যাওয়ার একটু আগ পর্যন্ত গোলদারপুর পঞ্চায়েত করছে। তো গত বছর ধরে এই বাঁধের কাজ শুরু হয়েছে। তো কাজ যখন শুরু হয়েছে তখন আমরা জানতাম যে বাঁধটা তারা কইছে হইব 6 মিটার ফাঁস। এতে গিয়ে তারা কিতা করছে, বাঁধের পাশে যত আম গাছ, সেগুন গাছ, কাঁঠাল গাছ, সুপারি গাছ আসলো সবগুলা তারা কাটিয়ে ফেলাইছে। কেউ কোনো প্রতিবাদ করছে না, কারণ হচ্ছে কি সবাই চাইছে রাস্তা বড় হইতো। তো তারা কাজ শুরু করছে, করার থেকে প্রথমে কিছুটা ফাঁস বড় করছিল। এবার আমরা আবার দেখলাম এখন বাঁধের ফাঁসটা একদম ছোট করে নিয়েছে, যেটা একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি ফাঁস হইতে পারতো না। আমরা সবাই জানি, বা কৈলাসহরবাসী না ত্রিপুরা রাজ্যবাসী সবাই জানে যে 2018 সালে যে ফ্লাডটা হয়েছিল, এই ফ্লাডের সময় কৈলাসহরের একটাই রাস্তা আসলো, এই বাঁধটাই আসলো। এদিকে তৎকালীন মুখ্যমন্ত্রী কৈলাসহরে এই রাস্তা দিকেই গেছিলাম। তো এই আবারও যদি বর্তমান সময়ে বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বাঁধের যে কন্ডিশন আছে, তারা বাঁধের খাসটা কিরকম করে, স্লুপিং নাই, বাঁধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখে, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা ওর বাঁধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায়, এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরকম করে এই অল্প যে বৃষ্টি দিছিল 2-3 দিন, এই বৃষ্টিতে কি দিয়েছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না, বা গাড়ি একটা ঢুকতে পারে না। তো আমরা দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর ফার্স্টটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বান্ধের মিডিলটা উঁচু হইতে হইব। এটা হচ্ছে কি আমরা দাবি। তো আমরা এই দাবিলে কথা কইতে চাইছি অফিসের সাথে। তো অফিস কোনো সময় এটার রেসপন্স দেন না, যার কারণে আজকে আমরা পুরা এলাকাবাসী মিলিয়া এই কাজটা বন্ধ করাইছি। করিয়ে আমরা কইছি যারা কাজ করে কন্ট্রাক্টদার, তারা কইছি আমরা তাদের সাথে আমরা কোনো সমস্যা নাই, আমরা অফিসের সঙ্গে কথা বলি। অফিসের এসডিও, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তারা আমরা বুঝাই দেব যে কাজটা কিভাবে হইব, আর এই মিডিলটা ডাউন থাকলে জলটা কিভাবে যাইব। আর আরেকটা কথা হচ্ছে কি আমরা যে এই যে বাঁধের উপরে আগে সোলিং আসলো, এই সোলিংটা কিন্তু ফ্লাড কন্ট্রোলের নাই। সোলিংটা দেওয়া ছিল গোলদারপুর পঞ্চায়েত থাকিয়া। তো এই যে সোলিং এর যে ইটগুলো আসলো, এই ইটগুলা প্রথম যখন তারা তুলিয়া নেয়, তখন তারা কইছিল এটা একটা জায়গাতে রাখা হইব, পরবর্তী সময় এটা কাজে লাগানো হইব। একেই তো বাঁধ নির্মাণের ক্ষেত্রে অনৈতিক কাজের অভিযোগ, আর অন্যদিকে এলাকাবাসীদের দেওয়া হয়নি কোন রকমের ক্ষতিপূরণ, যার কারণে এই ক্ষোভ এখন চরম পর্যায়ে পৌঁছেছে। বারবার দপ্তরের দ্বারে ঘুরলেও কোন রকমের সমাধান মেলেনি। আখেরে তারা কাজ বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। তবে এখন দেখার বিষয় হচ্ছে এক্ষেত্রে দপ্তরের পক্ষ থেকে কোন রকমের ব্যবস্থা গ্রহণ করা হয় কিনা, পাশাপাশি পরিস্থিতি সামাল দিতে প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।